মন্ডল, গুণধর মন্ডল, হাবুল মন্ডল, সুধীর মন্ডল, ভরত মন্ডল। হ্যাঁ, তাদের সামনে আগে তারপরে দফা এই যেমন বলবে ছাড়ো ছাড়ো শুধু নামগুলো নিয়ে গুছিয়ে নেবেন। সন্তোষ নস্কর, রবিরাম নস্কর, গৌরচন্দ্র মন্ডল, প্রভাস মন্ডল, জিতেন্দ্রনাথ নস্কর, বিজয়পদ নস্কর। লোকসভা ভোটের আগে বর্তমান প্রজন্মকে পাশে পেতে দলের পুরানো কর্মী এবং নেতাদের নয়া উদ্যোগ সিপিএমের। পুরানো নেতা কর্মীদের পরিবারের বর্তমান প্রজন্মের অনেকের সাথেই দলের আর মজবুত সম্পর্ক নেই। বর্তমান প্রজন্মের অনেকেই হয় শাসক দল বা অন্য দলের সাথে যুক্ত। এইসব পুরনো কর্মীর পরিবারের বর্তমান প্রজন্মের সাথে যোগাযোগ নিবিড় করতে উদ্যোগ সিপিএমের। এই উপলক্ষে সোনারপুরের প্রতাপগড়ে পুরনো কর্মীদের স্মরণ করতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ডাকা হয় পুরনো কর্মীদের পরিবারের বর্তমান প্রজন্মের সদস্যদের। তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক। এদিন প্রতাপনগরে 100টিরও বেশি পরিবারের হাতে স্মারক তুলে দেন বাম নেতৃত্ব। এসব পুরনো কর্মীদের অনেকেই হয় মারা গিয়েছেন অথবা বিরোধী দলের হাতে খুন হয়েছেন। বাম নেতা সুজন চক্রবর্তী উপস্থিত ছিলেন এই সভায়। তিনি বলেন, পুরনো কর্মীদের সম্মান জানানোর এই উদ্যোগ কেন, কিসের জন্য? দেখুন, এটা সোনারপুর থানার প্রসাদপুর, কালিকাপুর, প্রতাপনগর এই অঞ্চল। এখানে আমাদের পার্টি কমরেডরা, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তারা স্থির করেছেন যে আমাদের যারা পুরনো কর্মী ছিলেন, কেউ শহীদ হয়েছেন, কেউ প্রয়াত হয়েছেন, তাদের সবাইকে স্মরণ করবেন। শ্রদ্ধায় স্মরণের সমাবেশ। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন, বরাবরই যোগাযোগ থাকে, তবু আরেকবার যোগাযোগ করেছেন এবং তাদেরকে পার্টির পক্ষ থেকে একটা সাম্মানিক দেওয়া বলতে যা বোঝায়। এই পুরনো মানুষদের ঐতিহ্য ধরেই লাল ঝান্ডা। এই পুরনো মানুষদের ঐতিহ্য রেখেই আজকের নতুন প্রজন্ম ভবিষ্যতে এগিয়ে যাবার স্বপ্ন দেখছে। ফলে পুরনো মানুষদের স্মরণ করে দেশ রক্ষার লড়াইয়ের শপথ নিতে চায় আমাদের কর্মীরা। যারা এই উদ্যোগ নিয়েছেন আমাদের পার্টির, আমি তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। আমি নিজেদের অনুষ্ঠানে ছিলাম, সবাই পুরনো মানুষরা এসেছেন অনেকদিন পর। আমার সাথে সবসময় রোজ দেখা হয় না, অনেকদিন পর দেখা হলো, ভালো লাগলো। না খেয়ে না দিয়ে কষ্ট করে একটা লাল ঝান্ডা ধরে রেখে পশ্চিমবাংলাকে রক্ষার লড়াই এই মানুষেরা, এই পুরনো প্রজন্ম যেভাবে করেছেন, তার থেকে নতুন প্রজন্ম ভরসা পাবে, এগোবার জন্য সাহস পাবে এবং সবাই মিলেই এগোবার রাস্তায় চলবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই যা পরিবেশ, এখান থেকে আমাদের রাজ্যটাকে বার করতে হবে। তৃণমূলকে দিয়ে বিজেপির বিরোধিতা হবে না। মুখে যত যা লাফাবে, যদি বেশি হয় যেই ভাইপোর কান ধরে টান মারবে অমনি সোজা পিসি গিয়ে সুসু করে পায়ে সারেন্ডার করে। এত ডায়লগবাজি করে গেল পিসি। গল্প করে এলু, বলেনি দুদিন আগে খোশ গল্প করে এলু। তা তুমি যদি বাবা বিজেপির বিরুদ্ধে এত লড়ো, তাহলে এত খোশ গল্প করার কি আছে? প্রধানমন্ত্রীর সাথে গিয়ে ছোটবেলা মাসিমা মালপো খামু বলে কালীঘাটের বাড়িতে এসেছিলেন, আর এখন ইনি গিয়ে কই মোহাম্মদ সেলিমকে তো এত খোশ গল্প করতে হয় না বাবা। তোমার কি আছে এত খোশ গল্প করে আসা? আসলে ভাগাভাগি বল, বোঝা পড়াবো মুসলমানদেরকে গিয়ে বোঝাবো যে দেখো মোদি চলে আসছে, আমাকে ছাড়াও ভোট দাও, আমাকে ছাড়া আর কাউকে ভোট দিও। আর হিন্দুদেরকে গিয়ে বিজেপি গিয়ে বোঝাবে যে ওই দেখো মমতা তো নয়, মমতাজ বেগম, তাহলে তোমরা হিন্দুরা এক কাট্টা হও। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।